হ্যালো গাইস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো অনেকদিন পর আমাদের ভিডিও নিয়ে এসেছি, আর আজকের ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাই। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা দুজনে রেডি হয়েছি, তো বেরোচ্ছি এক জায়গায়। আর তো তার আজকে আমরা কারণ যাচ্ছি আছে, চন্দননগর, মানে ওর বাপের বাড়িতে। মানে ওর বাবার শরীরটা একটু অসুস্থ, ওর বাবার, তার জন্য ওর বাবার কাছকে দেখতে যাচ্ছি। তো আর গত বুধবার যাওয়ার কথা ছিল, তো বৃষ্টির জন্য যে আমরা যেতে পারিনি, তো আর আজকে মাঝে যাচ্ছি হোলিও তার ছিল। জন্য। আর মাঝে হোলিটাও ছিল, তো আমরা হোলি টোলি খেলে তো ভাবলাম আজকে ঠিক করলাম যাবো। তো এখন আমরা বেরোচ্ছি, আর মানে বাইরে বেরিয়েও গেছি, ব্যাগপত্র সব ওখানে রাখা রয়েছে। তো আমরা এখন হারবরতলা যাবো। তো হ্যাঁ, এখান থেকে হেরাবতলা যাবো, ওখান থেকে গাড়ি ধরে চলে যাবো সারা হোলি। হ্যাঁ, তো ওখান থেকে চলে যাবো সোজা আমাদের বাড়ি। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রাস্তায় গিয়ে। তো এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আমাদের ক্লাবের সামনে, যেখান থেকে আমরা টোটো ধরবো। তো টোটো ধরেই আমরা যাব হচ্ছে হেলাপরতলায়। তো ওখান থেকে আমরা বাসে করে যাব শেওড়াফুলি। তো ফাইনালি আমরা বাসে করে চলে এসেছি শেওড়াফুলি ঘাটে। এটা কিন্তু শেওড়াফুলি ঘাট না, এই পাশের ঘাটটা হচ্ছে মনিরামপুর ফেরিঘাট। তো তারপর আমরা লঞ্চ পার হয়ে ওই পারে যাব। আর এখান দিয়ে আমরা যাচ্ছি, এটা হচ্ছে কিন্তু নতুন ব্রিজ। ওই পাশে একটা ব্রিজ রয়েছে, ওটা বন্ধ হয়ে গেছে। তো ব্রিজের এখানে দাঁড়িয়েছিলাম, আর তোমার দাদাকে বলছিলাম কি তাড়াতাড়ি চলো, দেরি করে গেলে তো আমরা লঞ্চ পাবো না, সবাই লঞ্চে উঠে পড়বে। তো এখানটা দাঁড়িয়ে খুব ভালো লাগছিলো, যেহেতু গঙ্গার পাশে গঙ্গা রয়েছে, আর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, তো খুব শান্তি লাগছিল। যেহেতু আজকে প্রচণ্ড গরম পড়েছে, তো এখানে দাঁড়িয়ে সত্যি খুব ভালো লাগছিল। তো দেখো আমরা লঞ্চে উঠে গেছি, আর এখন যেহেতু গঙ্গার মধ্যে ভাটা চলছে, তো তার জন্যই গঙ্গার মধ্যে এইসব পানাগুলো সব ভেসে ভেসে আসছে, কিন্তু দেখতে সত্যি খুব ভীষণ ভালো লাগছিল। তো এখন আমরা লঞ্চ পার হয়ে চলে এসেছি শেওড়াফুলি স্টেশনে, আর আমাদের ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে। তো এই স্টেশনে দাঁড়িয়ে আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম। তো তারপর কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা ট্রেন ধরে এখন চলে এসেছি চন্দননগর স্টেশনে। আর এখানে এসে একটুখানি বসেছিলাম, কারণ আজকে এত গরম পড়েছে, হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছিল, যেহেতু হাতে লাগেজও ছিল। তো তার জন্য আমরা প্ল্যাটফর্মে একটুখানি ফ্যানের হাওয়ায় বসেছিলাম, খুব ভীষণই কষ্ট হচ্ছিল। তো চলে এসেছি আমরা চন্দননগর স্টেশনে এখন। তো দেখতে পাচ্ছ আর এই যে লাগেজ, আর এখানে প্রচণ্ড রোদ্দুর। আমরা একটু আগে বসেছিলাম এখানটা, আর ওইদিকে তাকানো যাচ্ছে সামনে। তো ওই সামনে ব্রিজ, তো ওই ব্রিজটা থেকে আমরা এখান থেকে উঠবো এখন। তো যাচ্ছি এখন ওপারটা, আর ওর বাড়িটা অনেকটা দূরে এখান থেকে, ও টোটো করে যেতে হবে। তো এখন খুবই কষ্ট হচ্ছে গরমে, তো যাচ্ছি এখন কী করা যাবে, আর যেতে তো হবেই ওখানে। তো এখন এই যে ব্রিজটা দেখতে পাচ্ছি, ওই ব্রিজটা এখান থেকে ব্রিজটা উঠে ঠিক ওই জায়গাটায় যাবো। তো চলো যাওয়া যাক, এখান থেকে যাবো, এখান থেকে টোটো ধরবো। ওখান থেকে অবস্থা দেখো, চোখ মুখের অবস্থা খারাপ হয়ে গেছে, তো এখানে তো প্রচণ্ড কষ্ট হচ্ছে এখানটা। আর এখন আমি যাচ্ছি ওপারে, এখন ওপারে গিয়ে এখন টোটো ধরবো, টোটো ধরে সেটা চলে যাবো ওদের বাড়ি। চলে এসেছি বাড়িতে, আর এখন আছি বাড়ির ছাদে। তো এখন একটু আগে খাওয়া দাওয়া করলাম, আর খাওয়া দাওয়া করে এখন ছাদের উপরে এসেছি। তো ছাদের উপর এসেছি। আমরা দেখতে পাচ্ছ বাড়িতে এলেই এই ওদের বাড়ির ছাদ, এটা অনেক পুরনো বাড়ি এদের, তার জন্য ইটগুলো এরকম। এদের অনেক পুরনো বাড়ি, যে ইটগুলো ওই জন্য এরকম ওদের। তা আর এখানে এলেই তোমাদের দাদা বলে যে চলো চলো তাড়াতাড়ি ছাদের উপরে চলো, কারণ ওইখানে এলে ছাদের উপরে আসতে খুব ভালোবাসে। তো তার জন্য ওইদিকে দেখো খাওয়া দাওয়া সূর্যটা, হয়ে গেছে। ওইদিকে দেখো কি অস্ত যাচ্ছে, সুন্দর সুন্দর লাগছে সূর্যটা সূর্যটা দেখতে, দেখাতে হেবি পারছে না, লাগছে একটা দেখতে। থেকে গেছে ওই বাড়িটার জন্য ওখানটা। এখানে সূর্য হ্যাঁ অস্ত যাচ্ছে, একটা খুব সুন্দর লাগছে দেখতে এখানটা। আর আমার তো এই জায়গাটা খুব ভালো লাগে, ওটা ছাদে এসে সেখান হ্যাঁ, থেকে ও অনেক। ছাদে আসতে ভীষণ ভালো লাগে। তো অনেক খাওয়ার পর থেকে বলছিল যে চলো ছাদে চলো, যখন খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া তো হয়ে তাই গেছে, তো এখন এখন ছাদের উপরে ছাদের এসেছি। উপর এসেছি, আর এখন হ্যাঁ, হাঁটাহাঁটি করছি ছাদের তো উপরে। তারপর সন্ধ্যাবেলা ইচ্ছা হচ্ছে যে আমাদের পাশে একটা খুব সুন্দর জায়গা রয়েছে, তো জানি যে সন্ধ্যাবেলা মানে হ্যাঁ, তোমাদের যেদিনকে ওখানটা বিকেলে যাবো দেখিয়েছিলাম সেদিন আগে দেখাবো। যখন এসেছিলাম, তখন ওখানটা হ্যাঁ, দেখিয়েছিলাম। তো ওখানটা হচ্ছে রানীঘাট, ওখানটা জায়গাটার নাম হচ্ছে রানীঘাট, রানীঘাট, শর্টে বলে তারপর মানে স্ট্যান্ড রোড। মেন নাম হচ্ছে তো স্ট্যান্ড রোড। স্ট্যান্ড রোড, তো ওখানটা আগে দেখিয়েছিলাম তোমাদের, হয়তো তোমরা আগের ভিডিওতে হ্যাঁ, দেখিয়েছি, তোমাদের যে কিন্তু চন্দননগর যে ভিডিওটা আগে দেখিয়েছে, দেখিয়েছি। কিন্তু সেই সময়টা সন্ধ্যা হয়ে গেছে হ্যাঁ, বলে এখন তো তোমাদের আমরা পুরোটা রোজ যাবো দেখাতে ওখানে, পারিনি। রোজ যাবো। ওখানে এখন তার চার্চ রোজ, রয়েছে, আর তারপরে রোজ অনেক কিছু ওখানে রয়েছে, সবকিছু ওখানে দেখাবো। তোমাদের ওখানে সবটা ওখানে পরে বিকেল দেখাবো। বেলা, ওখানে বিকেলে এই সময়টা যাবো, এই সময়টা গেলে সব থেকে হ্যাঁ, বেটার খুব এখানটা। ভালো লাগে তো দেখতে। এই সময়টা যাবো ওদিকে। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এইটুকুই। কারণ এখন যাবো নিজেকে একটু রেস্ট নেবার ইচ্ছা আছে, আর প্রচন্ড সন্ধ্যাবেলা ঘুম বেরোনোর। পাচ্ছে, মানে তো এতটা জার্নি দেখি হয়ে গেছে, যদি, মানে লাগেজ তো হ্যাঁ, প্রচন্ড ওয়েট। আর আর এত ট্রেনে দূর এতটা, থেকে, ট্রেনেও ভালোই ভিড় ছিল আজকে। তো হ্যাঁ, অন্য খুব সময় কষ্ট ট্রেনটা হচ্ছে এখন। ফাঁকা থাকে, আজকে প্রচন্ড ভিড় ছিল। তো এখন যাচ্ছি নিচে, নিচে গেলে একটু রেস্ট নেবো, তারপর সন্ধ্যাবেলা ওই সন্ধ্যার দিকটা একটু যাবো ওই হ্যাঁ, যেতেও স্ট্যান্ড পারি, নাও রোড যেতে পারি, আর যা ঘুরতে। দেখি কি হয় ওই তোমাদের সন্ধ্যেবেলায়। দাদা ঠিক যাবো। ও বাড়ি থেকে প্ল্যান করে আসে যে স্ট্যান্ড রোডে রোজ যাবো, গিয়ে এই খাবো সেই খাবো, বলো।
হ্যাঁ হ্যাঁ, তো তার জন্য আমরা যাচ্ছি এখন নিচে একটু রেস্ট নিয়ে নেবো। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। হ্যাঁ, আর এখানে তো এখানে আছি, এখানে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, সারাদিন আমরা কি করছি না করছি। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, তোমাদের কমেন্টে অপেক্ষায় রাখলাম। তো তোমাদের আজকের মতো সবাইকে টাটা। টাটা।